सबके नाम की शरीयत बोले शरीयत तरीकत हकीकत मारिफत की नाम की आज দিয়ে শুনছেন না আগে আগে শুনছেন আজ যা জানেন এবার বলে মারিফত করে কয় হুজুর এইটা আমি বুঝলাম না হুজুর কয় তুই আসলে একটা নিমুখ হারামি 12 বছর ধরে ভালো ভালো খাবার খাওয়াইলাম আমি যদি খাসি দিয়া খাইছি তোরে খাসি খাওয়াইছি আমি যদি গরু খাইছি তোরে গরুর গোশত খাওয়াইছি আমি দেশি মুরগি খাইলে মুরগি খাওয়াইছি ডিম খাইলে ডিম খাইছি ভাজি খাইলে ভাজি খাইছি রুটি খাইলে রুটি খাওয়াইছি তুই 12 বছর পরে আজ গা করি মারিফত করে চিনস নাই যা মারিফত চিনবি আমি মইরা গেলে সুবহানাল্লাহ কোন সময় আমি মহিলা গেলে তুই চিনবি মারিফত কারে কয় এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি বক্তা আসলে আলোচনা করা ঠিক নয় মারিফত কারে কয় আমি মারা গেলে তুমি ভালো করে বুঝবা তুমি আমার হুজরাখানায় খাস কামরা যাইও তোমার কয়েকটা ওসিয়ত নসিহত আমি দেব এক নাম্বার ওসিয়ত দিল আমি মারা যাব আমি মারা যাওয়ার পরে তুমি দায়িত্ব নিয়ে যাইবা আমারে কেডা গোসল করাইবো আল্লাহু আকবার কোন আমারে কেডা কাফন করাইবো আমার জানাজার নামাজটা কেডা পড়বো এই কথা তোমার আমি বইলা যাই সব কথার এক কথা প্রত্যেকটি কথা আমার বোধগম্য হইছে কাজা বাকাবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কয় আমি মারা যাব আমার সময় নাই তোর মারফতের সবকটা তুই তাড়াতাড়ি হইয়া যাইবি আমি মারা যাওয়ার পরে এই আমি যখন মারা যাব ওই ব্যক্তির দিয়া আমার জানাজার নামাজটা পড়াইবা যেই ব্যক্তিরা জীবনে কোনোদিন ফরজ নামাজ তরক করে না যেই ব্যক্তিরা জীবনে তাহাজ্জুদ তরক করে নাই যেই ব্যক্তি জীবনে কোনোদিন ওযু ভাঙে নাই আল্লাহু আকবার বলেন না আরো আছে ওইদিকে গেলে তো বলার অনেক সময়ের প্রয়োজন ওইদিকে আমি যাই না হ্যাঁ খালি মুখস্থ করে একটা দুইটা তিনটা হুজুর খালি তার আসল কথা হলো মারিফত আসল কথা কি সবার আসল কথা কি মারিফত মারিফতটা তখন চিনবা আমি মারা গেলে দাফন গোসল হবে কাফন হবে দাফন হবে এর আগে আমার নামাজে জানাজা পড়ার সময় যখন কাতার বন্দী হয়ে মানুষ দাঁড়ায় যাইব ওই সময় সবাই ইমাম তালাশ করব জানাজার নামাজটা কে পড়াবে ইমাম সাহেব কই ইমাম সাহেব কই সকল মানুষ তালাশ করার পরে হঠাৎ করে দেখবা একটা লোক ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে লম্বা দাড়ি মাথার মধ্যে সাদা পাগড়ি লম্বা জুব্বা জামা পরে মুখটা ঢাকিয়া রুমাল দিয়া জানাজার নামাজে ইমামের জায়গা দাঁড়ায় যাইব আল্লাহু আকবার আর যখন জানাজার নামাজ শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবার বেলায় ইমাম সাহেবের মাথার পাগড়ির কোনা ধইরা অর্থাৎ রুমাল ধরে একটু টান দিয়া দেখবা লোকটা কেডা ওই দিন তুমি মারিফত কারে কয় চিনতে পারবা জোরে জোরে কোন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত খাজা বাকাবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি পর্দা করলেন এরপরে পুনর গোসল করাইলেন গোসল করাইয়া তিনটা মার্কিন কাপড় পরাইয়া খাটের মধ্যে নিয়া ময়দানে হাজির করাইয়া ওনার লাশটা রাখিয়া ধরে ধরে মানুষগুলি কাতার বন্দী হইয়া খাজা বাকাবিল্লাহর মুরিদ কয় আপনারা কাতার বন্দী হইয়া থাকেন ইমাম সাহেব সময় মতো আসবে জানাজার নামাজ পড়াইয়া যাবে হঠাৎ করে ইমাম সাহেব সামনে আইসা ঘোড়ার পিঠে চড়িয়া সামনে আইসা হাজির হয়ে গেছে ইমামের জায়গা দাঁড়ায় কয় আনা ইমামুন লেমন হাজারা ওমাইয়া হাদুরুন আমি ইমাম আর যারা উপস্থিত যারা অনুপস্থিত তাদের ইমাম আমি আপনারা সবাই নিয়ত বাঁধেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জানাজার নামাজের তাকবীর শুরু হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কয় তাকবীর সবাই কোন কয় তাকবীর আমরা দেশে প্রতি বাড়িছে ওই জানাজার নামাজে বলে 12 তাকবীর দেওয়ান লাগবে নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ তো 12টা কি 32টা দে 8টা তো ইচ্ছাটা তুই কেমন করে দিতে থাক আমরা পাইছি 4টা তাকবীর হেরা 12টা দেয় ঈদের নামাজ 6 তাকবীর হেরা কয় 12 তাকবীর হেরা হিন্দা বাড়ে আবার বিতির নামাজ 3 রাকাত হেরা হিন্দা কমায় কয় 1 রাকাত এরকম দুষ্ট আছে না নাই আছে ফেস লাগানোর লাগে 1 নাম্বার জন ইসলামে কোনো বিভ্রান্তি না ইসলামে আছে সহজ পথ জোরে কোন আমিন আমিন ওনার জানাজার নামাজ পড়লো ইমাম সাহেব সালাম ফিরাইলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ আছে না শেষ সবাই কোন নামাজ আছে না শেষ সালামের পরে আর কোনো নামাজ থাকে
থাকে, সালাত থাকে না, নামাজ থাকে, নামাজ শেষ। এবার সকল লোকেরা চলে যায়, সকল লোকেরা চলে যায়। ইমাম সাহেবের কাছে গিয়া এই মুরিদরা যে মারেফত চিনার জন্য গেছে, ইয়া ইমাম সাহেবের মাথার কাছে গিয়া রুমালটা একটু টান দিছে, টান দিয়া চেহারার একটু অংশ দেখিয়া সঙ্গে সঙ্গে সে অচেতন হয়ে যায়, অর্থাৎ বেহুশ হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। বেহুশ হয়ে গেলে আবার অল্প সময়ের ভিতরে এসে জাগ্রত হয়। দূরের থেকে দুইটা লোক দৌড়ে আসছে, আয়সা দেখে বেহুশ হইয়া আবার সে উঠছে। জিজ্ঞাসা, বাইরে ভাই, তুই দি কতক্ষণ আগে ভালো আছিস, হঠাৎ তুই বেহুশ হয়ে গেলি, আবার এখন ভালো হয়ে গেলি, কারণটা কি? ভাই কারণটা হয় না, আমি একজন লোকের পেছনে 12 বছর গোলামি করছিলাম, শরীয়ত চিনলাম, তরিকত চিনলাম, হাকিকত চিনলাম, মারেফতের সবকটা ভালো মতে বুঝি নাই। আমি বলছিলাম মারেফতটা বোঝার জন্য, আজকে যিনি মারা গেল আর যিনি জানাজার নামাজের ইমাম হইল, ইমামতি কইরা যিনি যাইতে আছেন মৃত ব্যক্তিরাও তিনি, আর যিনি নামাজে জামাজটার ইমামতি করেছেন ওই মানুষটা হইল তিনি, একই ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। যিনি নিজের মৃত নাসের জানাজার নামাজ নিজে আদায় করেছেন, ওনার জীবনের মধ্যে পাওয়া যায় খাজা বাকা বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নামাজে জানাজা উনি নিজে আদায় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যদি পারে তাহলে আমার নবী পারে কি পারে না? আমার নবী মদিনা শরীফ থেকে উম্মতের আমল নামাগুলি বৃহস্পতিবারে দেখে, সোমবার দেখে। জোরে কোন আমিন। আমরা দুরূদ পড়ি, দুরূদরা পড়ার সঙ্গে সঙ্গে নবী পড়েন, বেলা ওয়াসাদিন আমি নবী শুনি, আমি তোমারে চিনি, তোমার বাড়িঘর পর্যন্ত চিনি। আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। কেমনে চিনি? যেমনে তোমরা তোমাদের আমার সন্তানাদি, ভাই বোন, মাতা পিতা, আত্মীয় স্বজনকে চিনো, আমি নবী মদিনা শরীফে শুইয়া শুইয়া উম্মত রে তোমাদের সকলের সব কর্মকাণ্ড আমি দেখি, নবী দেখি, কিন্তু আমি নবীরে কখনো কষ্ট দিও না। জোরে কোন আমিন। নবীরে কষ্ট দিন না, জান্নাতে যাইতে পারবে। যত বড় ডিগ্রি দেরি ওরা হোক, হাসরের ময়দানে সুপ্রিম পাওয়ার থাকবে আমার নবীর হাতে। কার হাতে? আজকে সোনাকান্দার খলিফা আল্লামা পীর আল হেলাল মাহমুদুর রহমান কুরাইশি দরজ দরবার শরীফের 22তম ইসারাত সাহেবের মাহফিল। আমি নগণ্য আব্দুর রহিম বেলালি এই মাহফিলে 3 বার এসেছি। যেরকম আমিন। হুজুরের দোয়া আমার দরকার আছে, আপনার দরকার আছে না নাই? আমার বন্ধুবর মাওলানা মুফতি শেখর করিম সালি সাহেব একসাথে মুসাগার আমার সাথে পীর বাড়িতে মাহফিলে উনি আলোচনা করেছেন। আমি সতরা দরবার শরীফের পাশে চান্দপুর কেন্দ্রীয় মসজিদের খতিব। আজকে আমার মনটা খুবই খারাপ, এই মাহফিলে আমি আসতাম না। আমার একজন মুসল্লি, মসজিদের সম্মানিত মুসল্লি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রাত্রে তো শবে ছিল, জানেন শবে রাত্রে আসলে যারা প্রকৃত আলেম তারা ঘুমায় না, যারা মুমিন তারা ঘুমায় না, ঠিক না বেটি কোন সবাই? ওই রাত্রে সারা রাত ঘুমাই নাই, আজকে দিনও ঘুমাইতে পারে নাই। ওই যে ইন্তেকাল করেছেন উনি শবে রাত্রে দক্ষিণ পাশে চেয়ারে বসা ছিল, জুমার দিন বসা ছিল। গতদিন জুমার নামাজের পরে 400 মানুষের একটা অনুষ্ঠান ছিল, সেখানে উনি আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করছে। সুবহানাল্লাহ। তো আজরাইলের তালিকার মধ্যে ওনার নাম উঠে গেছে, ঠিক আছে বেটি সবাই? এখানে যে আপনারা আছেন, আমি আছি, দ্বিতীয়বার এগিয়ে এই মাহফিলে আসতে পারবো আমার কোনো গ্যারান্টি নাই, আপনাদেরও গ্যারান্টি নাই। আমার উস্তাদ আল্লামা মুফতি ফজলুর রহমান আনোয়ারি সাহেব ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুরে উনি মাহফিল করে বরুড়া গিয়ে, এই মাহফিল করে বরুড়া গিয়ে উনার নিজের বাড়ি যেতে পারে না, শ্বশুর বাড়িতে রাত্রে যাপন করেছে। ফজরের নামাজের পরে নাস্তা খাইয়া উনি শুধুমাত্র একটা পান মুখে দিব, এই মুহূর্তে বলছে আমার বুকটা একটু ব্যথা করে, আমার একটু পানি দাও, পানিটাও খাইতে পারে নাই, উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মালাকুল মউত আজরাইল আছে না নাই? সরসা সারতল আইগে আয় না, না গোষ্ঠুস দিয়ে বিদায় করুন যাইব, যাবে না। এই পবিত্র শাবানের চাঁদে, পুণ্যময় চাঁদে আমার নবী যেমন বেশি বেশি ইবাদত করেছেন, ফরজ নামাজের পরে ওয়াজিব, সুন্নাত এবং নফল নামাজ পড়েছেন, আমরা বেশি বেশি নামাজ আদায় করব। সামনে রমজান শরীফের মাস, দোয়া কবুলের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ তাআলা রমজান মাসের জন্য আমাদের সবাইকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন, সকলে কোন আমিন। আমার ভাই আশিকে রাসূল, আশিকে আলাহি, আশিকে ওলি জনাব পীরজাদা মনিরুল ইসলাম মনির, ওনার সুস্বাস্থ্য, এই মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান মেহমান, এই সমাজের নেতৃবৃন্দ, মেম্বার, চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জাকিরিন, শাকিরিন, মুহিবিন, আমার পিতৃতুল্য মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, ছোট ছোট সোনার মানিকেরা, সবার সকাশে আবেদন নিবেদন, আমরা সবাই নামাজ পড়বো। যে যা কিছু করি আর না করি 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হজ যাকাত
সালাত আদায় করব, কলেমা শরীফ বেশি বেশি পড়ব, আর বেশি বেশি নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ব। যেরকম আমিন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন। হিংসা ভুলে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন আমরা যেন তা পালন করি। আল্লাহ পাক আমাদের সকলের উপর রহমতে কামেলা নাজিল করেন।